গুড মর্নিং ফ্রম পুরী। আজকে হচ্ছে 26শে জুলাই। আমরা এখন পুরীতে রয়েছি। সকালে খুব ভালো ঘুম হয়েছে আজকে। আজকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে পুরীতে। চলুন বাইরের ওয়েদারটা একবার দেখে নিই। সবাই উঠে পড়েছে, আমি লেট করলাম। চলুন। ও উঠে দাদা সকাল সকাল ব্রেকফাস্টও বানানো শুরু করে দিয়েছে। কি করবো ভাই, তোরা তো ঘুমাবি, এইসব দায়িত্বগুলো তো আমারই পালন করতে হয়। এই যে আরে কি ব্রেড হচ্ছে? বাটার আর ডিম সেদ্ধ। ব্রেড বাটার আর ডিম সেদ্ধ, বাহ। তার সাথে আবার কলা কলা। অপশনাল রয়েছে, যে খাবে খাবে, না খাবে না খাবে। আজকে বাইরের ওয়েদারটা একবার দেখিয়ে দিই। বাইরে আজকে সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছিল। এই যে খুবই বৃষ্টি হচ্ছিল সকাল থেকে, বাট এটা না নেট দিয়ে পুরো ঘেরা এই জায়গাটা। এই যে বাইরে খুব বৃষ্টি হচ্ছিল সকাল থেকে। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। গুড মর্নিং। তারপর কেমন ঘুম হয়েছে? কেমন বাবা সকাল থেকে মোবাইল নিয়ে বসে গেছে? ঘুম খুব ভালো হয়েছে। ঘুমটা খুব ভালো হয়েছে। রাত্রির থেকে বৃষ্টি শুরু, একদম সকালবেলা ভেবেছিলাম আমরা একটু যাব, কিন্তু উপায় নেই। রাত্রি 2টো থেকে এখানে প্রচন্ড বৃষ্টি। ভেবেছিলাম সকালবেলা গিয়ে সমুদ্রতে গিয়ে বসে একটু চা খাবো, সানরাইজ দেখবো, কিন্তু কি করব, ঘরের মধ্যেই বসে, এখনো বৃষ্টিই কমছে না। ঠিক আছে, হবে এখনো 5 দিন আছে। দেখতে পারো নিকাল 5 দিন আছে। এখনো আছে সময় হাতে, দেখা যাক কি হয়। বৃষ্টি কমেছে, এবার ইচ্ছা আছে ব্রেকফাস্ট খেয়ে আমরা একটু বেরোবো, এই হচ্ছে কথা। হুম, তাহলে এই যে বাটার মাখানো চলছে। কি করো? আমি আমারটা বানিয়ে খাচ্ছি, বাকিটা নিজেদেরটা নিজেরা করে খাবে। না না, সবারটাই বানাচ্ছে, এই যে চাও বানাচ্ছে। এসব হবে না। আমরা রাঁধুনি নিয়ে এসেছি তো, একদম একদম রাঁধুনি নিয়ে এসেছি। আচ্ছা, আরেকজন এখনো ঘুমোচ্ছে, এই যে এখনো ওনার ঘুম ভাঙেনি। ওঠ রে, গুড মর্নিং বল সবাইকে। ঠিক আছে, চলো এবার আমরা তাহলে ব্রেকফাস্ট করে কোথায় যাওয়া যায় সেটা দেখছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমি আর দাদা বেরিয়ে পড়েছি মার্কেটের উদ্দেশ্যে। কালকে বলেছিলাম যে চিকেনের দোকান এগুলো সব বন্ধ, মাছের বাজার, মাছের বাজার, তো সেইগুলো যাবো। ভ্যারাইটিস মাছ কিনবো, মাছ খাবো। হুম। কারণ সমুদ্র পাড়ে এসেছি, মাছ না খেলে হয়। এই মাছটা আনতে যাই। তা সেই বাজারটাও কিছু ঘুরে দেখো, বেরোচ্ছি, কি কি মাছ আজকে বাজারে পাওয়া যায় যাচ্ছি। দেখা যাক। আমাদের তো জানেনই, এটা হচ্ছে আমাদের স্টুডিও অ্যাপার্টমেন্ট। এই স্টুডিও অ্যাপার্টমেন্ট থেকে বেরিয়েই এবার যাব, ওখান থেকে একটু বাঙালি বাজার যেতে গেলে টোটো ধরতে হবে। ওই মোটামুটি পার হেড 20 টাকা 30 টাকা টোটো ভাড়া নেয়। ওই টোটোটা ধরে যাব মার্কেটে। চলুন মার্কেটে গিয়ে আবার দেখাবো। দেখা হচ্ছে। পুরীর এই সেই ভাইরাল জায়গা বাঙালি বাজার। বাঙালি বাজার, আমরা এখন বাজার করতে এসেছি। তো এই চলুন দেখবো বাজারে কি কি পাওয়া যাচ্ছে, এখন চলুন দেখি। পরপর পরপর দোকান, এখানে প্রচুর শাকসবজিও বিক্রি হচ্ছে এখানে, সব কিছু আছে। এই যে ডিম, এখানে গরম পেটাই পরোটা বিক্রি হচ্ছে। এবার যাচ্ছি আমরা মাছের বাজারে। এখানে মাছ কাটাতে পারবেন আপনারা, কমপ্লিট বিক্রি হচ্ছে। চিংড়ি, বিশাল বড় মাছ। কত? 1100। ডিম
1100 টাকা। দেখছি দাও। কাঁকড়া রয়েছে, কাঁকড়া কত করে? কত করে কাঁকড়া? কাঁকড়া কত করে? কাঁকড়া কত করে? 140 টাকা। 140। দাদা কাঁকড়া নিচ্ছে এখন। ঠিক করে প্রচুর মাছ আছে এখানে। দেড়শো টাকা কিলো। ইলিশ কত করে? 1050। 1050 টাকা ইলিশ হয়ে যাক নাকি? দেখি আর কি কত? আচ্ছা ওইটা হচ্ছে 800 টাকা, এটা 1050, এটা 900। পিস কিন্তু কেমন লাগছে? দারুণ লাগছে, বসে বসে মাছ ঘাটছি, কাঁকড়া নিচ্ছি, মাসিও দেখছি, মাসিকে দেখো। কত হবে? হলো কাঁকড়া রে নিয়ে কত হলো? হয়তো 600 আর ওদিকে হচ্ছে 150, 750। 750 টাকা হয়েছে। না কমপ্লিট আমাদের, এবার কাটানো হচ্ছে। ইলিশ ছাড়ানোর জন্য দিয়েছি, ইলিশ আর কাঁকড়া এখন ছাড়াবে, বৌদি ছাড়াচ্ছে। স্পিড দেখো, স্পিড সেকেন্ডে সেকেন্ডে কাটা হয়ে যাচ্ছে কাঁকড়া একদম। বৌদিকে ভালো দেখতে, সুন্দর মাছ ছাড়াচ্ছে। এদিকে চিংড়ি চালানো হচ্ছে। তুমি কতদিন ধরে ছাড়াচ্ছ গো? অনেক দিন ধরে? 20 বছর? 30 বছর? রে বাপ রে বাপ। বৌদির বয়স 30। আমার মা আছে, মা মাছ কেটে কেটে বুড়ি হয়ে গেছে। মা মাছ কেটে কেটে বুড়ি হয়ে গেছে। তাহলে তোমার বয়স কত এখন? এখন আমার 30। এখন 30, 20 বছর ধরে, মানে 10 বছর বয়স থেকে মাছ ছাড়িয়ে যাচ্ছে। না প্রো হয়ে গেছে। কি স্পিডে কাটছে দেখুন। হ্যাঁ, বয়স কত? মাছ ফেলবে চলো চলছে। ইলিশ ছাড়ানো হচ্ছে, ইলিশ 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 1200 টাকা কিলো ইলিশ খাচ্ছি। মটনের দাম আর ইলিশের দাম সেম হয়ে গেছে। হ্যাঁ, এখন বাড়ি এর কা মাছটা ভালো হবে তো? হ্যাঁ, প্রচুর বরফ। ডিম নেই, এটাই ভালো, হালকা আছে। ইলিশ কাটা কমপ্লিট, মাথাও কেটে দিল। শেষ।
আমাদের হয়ে গেল মাছ কেনা, আবার কি চিকেন, তো কি কেনা হবে? চিকেন কিনবো, চিকেন তো এইদিকে ছিল। অনেক কায়দা গেছে, কিছু জায়গা আছে ওদেরকে অনেক কায়দা গেছে। এখানেও চিকেন আছে। আমরা জাস্ট বাজার করে ঢুকলাম, বাজার এবার সব রান্না বান্না হচ্ছে। চলুন দেখে নি কি কি রান্না হচ্ছে আজকে। যে রান্না হচ্ছে এটা হচ্ছে চিকেন। এটা কিন্তু দাদা করছে না, করেছে বৌদি, দাদা খালি ফিনিশিং দিচ্ছে। এটা এটা কি হবে? এটা চিকেন কষা হবে। এটা ডাল হচ্ছে এখন, ওইদিকে মাঝামাঝি চলছে, এই যে বাসন মাঝামাঝি চলছে। এই যে কোনো কাজ করছে না, খালি কখন খাবার আসবে সেটা দেখছে। মা রয়েছে বসে। এই যে প্রায় হয়ে এসছে আমাদের চিকেন। আর কাঁকড়াটা কখন হবে? এটা কি আছে? ওটা ভাত হয়েছে। কাঁকড়া কখন হবে শেফ? আমাদের মাস্টার শেফ একা হাতে দায়িত্ব তুলে নিয়েছে, মানে কাউকে হাতই দিতে দিচ্ছে না, একা হাতে দায়িত্ব তুলে নিয়েছে। শেফ কখন হবে আমাদের? কালকে ইলিশ মাছ আর কাঁকড়াটা হবে। কালকে ইলিশ মাছ, আর ও আমাদের ইলিশ মাছও কিনেছি। চিকেন, ডাল, পাপড় ভাজা আজকের মেনু। আজকের মেনু কি? চিকেন, ডাল আর পাঁপড় ভাজা। হ্যাঁ, বাহ। আর কালকে কালকে হবে ইলিশ মাছ আর কাঁকড়া। ইলিশ মাছ আর কাঁকড়া। ইলিশ মাছ ভাপা, সর্ষে ইলিশ। কি হবে? সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ, ওখানেই রেখেছি। সর্ষে পোস্ত ইলিশ আর হ্যাঁ। কাঁকড়া কষা। কাঁকড়া কষা, বাহ। তাহলে এখন এই রান্না বান্না শেষ হলে আমরা খাওয়ার সময় আবার দেখিয়ে দেবো। আজকে আমরা পুলে নামবো না তাহলে? তোর বৌদি নামলে আমি নামবো, না হলে আমি নামবো। ও, শেফ আমাদের একটু টায়ার্ড আছে আজকে, আজকে রান্না করে দিচ্ছে। কাল থেকে শেফের ছুটি পুরো, কাল থেকে শেফ এনজয় করবে। যা রান্না আমরা দুইজন মিলে করবো, কি তাই তো? কাল থেকে ইলিশ মাছ ভাপাটা পারিস করতে? ও আচ্ছা, ঠিক আছে। ওইটা শেফের আবার দরকার হবে, মাস্টার শেফ তো। মাস্টার শেফ এরকম বসে থাকে, এবার মাস্টার শেফ এবার ইনস্ট্রাকশন দেবে, আমরা রেডি করে দেবো। তারপর মাস্টার শেফ হাত চালানোর জন্য ব্যস্ত হয়ে না তারপর এরা বলছে তো এরা করবে না, এটা আমাকেই করতে হবে। না আমরা হেল্প করে দেবো। হেল্পও করবেন না, হেল্প এটা করে আমি করব, আপনারা দেখবেন এটা আমি করছি। শেফের রান্না কিন্তু হেল্প। কালকে বিনা কিছুতে শেফ কি সুন্দর আমাদের খাইয়েছে, আলুর দম। এই যে নিরামিষ আলুর দম খাইয়েছে। ঠিক আছে, চলো এবার আমরা একটু রেস্ট ফেস্ট নিয়ে একটু আড্ডা মেরে তারপর আবার খাবো। তো আমরা এখন যাচ্ছি সন্ধ্যাবেলায় মন্দিরের উদ্দেশ্যে, তাই তো? এই যে সবাই মিলে একটা অটো ভাড়া করেছি, অটোতে 200 টাকা লাগছে। মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি, চলো মন্দিরে গিয়ে আবার দেখা হচ্ছে। যাক, একদিন যেরকম গাড়ি ভাড়ার সমস্যা ছিল বা ছিল, এখন normal। সমস্যাটা নর্মাল হয়ে গেছে। এটা ঠিকঠাক আছে, রিজনেবল। আবার একটু যাবো, এটা করেই আসবো, এসে বাবার দর্শনটা করিয়ে আপনাদেরকে আবার নতুন কিছু দেখাবো। চলুন তাহলে মন্দিরে যাওয়া যায়। আমাকে চেক করে এই যে এইটা হচ্ছে রাম মন্দিরের আদলে পড়েছে, এই যে সামনে। এটা এন্ট্রি ফি আছে, জনপ্রতি 100 টাকা করে নেয় এন্ট্রি ফি। 100 টাকা করে এন্ট্রি। দেখতে সুন্দর করেছে, পুরোটা ফাইবার কাজ দিয়ে। এটা কিন্তু টেম্পোরারি, এটা পার্মানেন্ট না। টেম্পোরারি, কিন্তু এখন এটা রথ অব্দি পার্মানেন্টই রয়েছে, পরে কবে ভাঙবে জানি না। এই যে এটা দিয়ে এন্ট্রি। টেম্পোরারি করেছে। নামিয়ে দিল এখন হচ্ছে 500 মিটার আগে, ডিরেক্ট মন্দির অব্দি তো এখন গাড়ি যাচ্ছে না, তো 500 মিটার আগে নামিয়ে দিল। আমরা এবার হেঁটে মন্দিরের দিকে যাচ্ছি। যাই হোক, আমাদের বলা হয়েছিল 500 মিটার, বাট 500 মিটার অনেক বেশি, প্রায় 1 কিলোমিটার আগে আমাদের নামিয়ে দিয়েছে। এবার বড় কথা, প্রশাসন অব্দি এতটাই করাপ্টেড হয়ে গেছে যে ব্যারিকেডের ওখানে নামানো, পুলিশও তাই বলছে। পুলিশ নিজে বলছে এখান থেকে 500 মিটার, অথচ কিছু না হলো 1.5 কিলোমিটার রাস্তা।
মানে এটা যারা বয়স্ক তাদের জন্য সত্যি খুব মানে খুবই প্রবলেমের ব্যাপার। তো আপনারা ব্যারিকেডে দাঁড় করিয়ে দিয়ে ছেড়ে দিন। যাদের পায়ের প্রবলেম বা হাঁটুর প্রবলেম, প্রশাসন বলছে 500 মিটার, 500 মিটার। পায়ের প্রবলেম বা হাঁটুর প্রবলেম, তারা কিন্তু সেই বুঝে এই উল্টো রথের সময় স্পেশালি বা রথের সময় স্পেশালি আপনারা পুরীতে আসার প্ল্যান বা ভাবনা চিন্তা করবেন, এটাই বলার, তাই তো? হ্যাঁ, তারপরে মানে কি বলবো, মানে এত বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এই বছরের মতো এত বাজে অভিজ্ঞতা আমার কোনো বছর হয়নি। সবাই করাপ্টেড, সবাই করাপ্টেড, মানে কেউ সত্যি কথা বলে, সব মিথ্যে, সব মিথ্যে। ঠিক আছে, চলুন দেখা যাক আর কতটা রাস্তা, এখন অনেকটা ভিড় রাস্তায়, তো এখন দেখা যাক কতটা যাওয়া যায়। চলুন, তাহলে অ্যাটলিস্ট 1.5 কিলোমিটার হাঁটার পর অ্যাটলিস্ট মন্দির দর্শন হলো, এলাম মন্দিরে এলাম, কাছে এসেছি গ্র্যান্ড রোড। গ্র্যান্ড রোডে। এখন আমরা যাব রথের দিকে, সেখান থেকে আবার মন্দিরে প্রবেশ করার যদি সময় হয় দেখবো। মন্দিরের বাইরের লুকটা একবার আপনারা দেখিয়ে দিই। আগের বছরের থেকে এবছরে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। আমরা গতবারে এইখানে নেমেছিলাম, নেমে এই দিক দিয়ে সোজা যাব, গিয়ে রথের উদ্দেশ্যে, ওদিকে রথটা ওইদিকে দাঁড়ায়। চলুন আমরা রথের দিকে যাই, তারপরে রথ দেখাচ্ছি। আজকের এই ভিড়টা কিছুই না, কালকে এর থেকে অনেক বেশি ভিড় হয়েছিল, পা ফেলার জায়গা পা ফেলার জায়গা ছিল না। এখানে নিঃশুল্ক জল, বিনামূল্যে জল পরিষেবা দিচ্ছে, প্রদান করা হচ্ছে। এটা হচ্ছে দক্ষিণ দুয়ার, আমরা এই সাইডটা দিয়ে এলাম, এসে দক্ষিণ দুয়ার থেকে এই দিকে যেতে হবে আমাদের। তো এইদিকে হচ্ছে রথটা রয়েছে, এখানে একটা মন্দির আছে, সেটা দিয়ে আমরা এলাম, এসে এই হচ্ছে রথ। এই প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড়। আমরা
এসে একটু রেস্ট টেস্ট নিয়ে সবাই মিলে এই যে গল্প করছিলাম, এখানে সবাই গল্প করছে, এই যে সবাই গল্প করছিলাম আমরা, গল্প টল্প করে দেন আমরা হচ্ছে চিকেন পকোড়া খাচ্ছিলাম, কিন্তু ভুলেই গেছি গল্প করতে, চিকেন পকোড়ার যে ভিডিওটা বানাবো সেটাই ভুলে গেছি। আছে চিকেন পকোড়া আছে ওখানে রাখা। চিকেন পকোড়া আমরা এই কটা রয়েছে, মানে বাকি সব খাওয়া হয়ে গেছে আমাদের। যাই হোক, আমরা সবাই মজা টজা করছি, এই যে গান শোনা হচ্ছে এখানে, গান শোনা হচ্ছে এখানে, এই যে মা বাবা, এই যে ইনি আবার চিপস খাচ্ছেন বসে বসে। যাই হোক, এরপর আমরা আবার রাতে, এই যে উনি রূপক তিওয়ারি করছো কেন তুমি, কি করছো? ও এখানে ভয়েস সার্চ করছো রূপক তিওয়ারি রূপ, আমি দেখি। হ্যাঁ অ্যান্ড্রয়েড টিভি, এ কি কথাবার্তা, অ্যান্ড্রয়েড টিভি না তো। এই সরাই আপনাকে এই যে আমাদের শেফ বাসনও মাজছে আমাদের। কিছু করার নেই, আমাকে রেঁধে বেড়ে খেতে হচ্ছে এখানে এসে, জানেন তো ওরা কিছু করছে না, সবকিছু আমাকে দিয়ে করাচ্ছে, খালি বলে তুমি করো। এটাই তো মজা, এটাই তো আনন্দ, রেঁধে বেড়ে খাওয়ার মজাটাই আলাদা। এই যাই হোক, ঠিক আছে, চলো আবার ডিনারে আমরা দেখা হবে। এখন হচ্ছে আমাদের ডিনার টাইম, আমরা চিকেন পকোড়া খেয়েছি, এখন বাজে রাত্রির 11:30 আড্ডা টাড্ডা মেরে এখন আমাদের ডিনার টাইম। চলুন ডিনারে কি মেনু সেটা একবার দেখে নিই। ডিনারে হচ্ছে বৌদি রান্না করেছে, এটা হচ্ছে কি মেনুর নাম কি, চিকেন কষা সাথে মদন মোহন। এই যে এটা আমরা বাজার থেকে সকালে কিনেছিলাম, আপনারা দেখেছেন, আর রুটি। আচ্ছা, এই যে খাচ্ছে, এই যে বাবা আর মা খাচ্ছে দুজনে। কেমন হয়েছে? ভালো। হ্যাঁ ভালো। এই গলায় আটকে যাচ্ছে তো। ভালো টেস্ট, আমাদের পরিষেবা কেমন লাগলো? পরিষেবা কেমন? সুপার, ঠিক আছে। তা চিকেন ভালো রান্না হয়েছে? এই যে শেফ এখানে বসে রয়েছে, শেফ এখন কিছু বলতে পারছে না, লাজুক হয়ে গেছে শেফ, সবাই এত ভালো বলছে তো এক্সপেক্ট করতে পারেনি শেফ। হ্যাঁ, শেফ মজা পেয়ে গেছে। যাই হোক, বাবা খাচ্ছে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ডিনারের মেনু। বলো আজকের তাহলে দিনটা কেমন কাটলো? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। বাবার কৃপায় সবাই ভালো থাকবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, সুভদ্রা, জয় বাবা বলরাম। আজকের ব্লগ এই অবধি। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর বং ব্লগার কৌস্তব এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দেবেন। জয় জগন্নাথ ফ্রম পুরী। কালকে কি হচ্ছে, কালকে একটা অন্য জায়গায় আমাদের যাওয়ার প্ল্যান আছে, এখন সেটা রিভিল করবো না, নেক্সট এপিসোডে আপনারা দেখতে পাবেন। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।